যে সকল ছাত্রছাত্রীরা 2025 সালে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কেননা অফিসিয়ালি WBJEE তারা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। এই ভিডিওতে সেই পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে প্রস্তুতি নেবে এবং সিলেবাসটা কেমন রয়েছে। So hello and welcome everyone, this is Alamid Rahman. You are watching the Way of Solution West Bengal #1 স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে নোটিফিকেশনটি দেখছো এটা একদমই লেটেস্ট নোটিফিকেশন, যেটা WBJEE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো এই ওয়েবসাইটের মধ্যে সবার প্রথম থেকে এই যে এএনএম অ্যান্ড জিএনএম, ভালো করে দেখবে, আমি শুধু এই পোর্শনটাই দেখাবো। এএনএম জিএনএম 2025 আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কি বলা হচ্ছে। দেখো তোমাদের যে এএনএম জিএনএম এর এক্সামের তারিখ কবে, তো এক্সামের তারিখ হচ্ছে 29/6/2025, 29 মে 2025 তোমাদের পরীক্ষা। এবারে চলো একটা সিম্পল ক্যালকুলেশন করা যাক। যারা এএনএম জিএনএম তারা কিন্তু ফুল ক্যালেন্ডার রিলিজ করেছে, সেখানে WBJEE জেনপাস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো আমাদের প্রসঙ্গ এখন এএনএম এবং জিএনএম নিয়ে। তো এএনএম জিএনএম পরীক্ষার তারিখ আমি আবারও রিপিট করছি, অফিসিয়াল কিন্তু এটা 29/6/2025। আমরা এখন রয়েছি মার্চ মাসের মিডিলে, মার্চ মাস শেষ হয়ে যেতে চললো, মার্চ বাদ দাও, এপ্রিল মে জুন সব মিলিয়ে 3 মাসের মতো তুমি সময় পাবে, তাও পুরোপুরি না। তাহলে এই 3টে মাস তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে না পারো, আর বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো রানিং স্টুডেন্ট, তোমাদের তো আরো মুশকিল। কোন জায়গায়, যেহেতু বোর্ড এক্সামের প্রেশার ছিল, ভালো করে পড়তে পারোনি, এন্ড তার মধ্যে আবার এদিকে 3 মাসের মধ্যে এএনএম জিএনএম এর বসতে হবে। এবার সত্যি বলতে আহামরি কঠিন কিন্তু কিছু না। তুমি যদি এএনএম জিএনএম 2025 টার্গেট করো এবং সিলেবাস ভিত্তিক থ্রোলি তুমি স্টাডি করো, খুব কঠিন বিষয় কিন্তু না। যেমন তুমি পড়োনি এমন কিছু সাবজেক্ট হলো রিজনিং, তো এসব শিখলে পারা যাবে। তোমার মধ্যে সেই সৎ চেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু তুমি তোমার গোলটা অ্যাচিভ করতে পারবে। তো আজ থেকে মানসিকতা বিল্ড করো, যদি আমি এই প্রফেশনে যেতে চাই নার্সিং এ, তাহলে আমার এন্ট্রান্স এক্সাম হচ্ছে এএনএম জিএনএম। তাই এএনএম জিএনএম এ সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস তুমি করতে হবে, বিষয় ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ প্লাস রেকর্ডেড সহ আমাদের TWS এর ব্যাচ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা বছর বছর পড়িয়ে থাকি এবং কেমন পড়াই তা তুমি আমাদের ইউটিউবে এএনএম জিএনএম অ্যান্সার কি, দা ওয়ে অফ সলিউশন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এবারে দেখো একটা কথা বলি, তোমাদের যে সিলেবাসটা থাকে সেটার দিকে একটু খেয়াল রাখো। সিলেবাস কঠিন কিছু না, সহজই। তো যারা একটু সায়েন্সটা ভালো স্ট্রং, তোমাদের সুবিধা বেশি। লাইফ সায়েন্সে জীবন বিজ্ঞানে তো এখানে দুটো ক্যাটাগরির প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। তো জীবন বিজ্ঞানে 30 মার্কস 30 মার্কস থাকবে ক্যাটাগরি 1 এর কোশ্চেন, আর ক্যাটাগরি 2 তে থাকবে তোমার একটা প্রশ্ন 2 নাম্বার করে ক্যারি করবে। অর্থাৎ যদি তুমি দেখো, ক্যাটাগরি 1 মানে হচ্ছে একটা কোশ্চেন 1 মার্কসের জন্য, আর ক্যাটাগরি 2 তে একই প্রশ্নপত্রে লেখা থাকবে যে ক্যাটাগরি 1 প্রশ্নপত্র, ক্যাটাগরি 2 প্রশ্ন। তো ক্যাটাগরি 2 তে একটা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে। তাহলে যদি টোটাল নাম্বার তুমি দেখো, এখানে 30টা প্রশ্ন আর এই 10টা প্রশ্ন, টোটাল 40টা প্রশ্ন। 40টা প্রশ্ন কিন্তু নাম্বার হচ্ছে 50। কি করে 50 হচ্ছে? 30 গুণ 1 30, আর 10 গুণ 2 20, 30 আর 20 50। অর্থাৎ তোমার জীবন বিজ্ঞান থেকেই কেবল থাকবে 50টা নাম্বার। 115 নাম্বারের পরীক্ষার ম্যাক্সিমামটা অকুপাই করে রেখেছে, বা যে সাবজেক্টের ওয়েটেজ সবচেয়ে বেশি সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, সেখান থেকে 50টা নাম্বার থাকবে। ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে 1 নাম্বারের প্রশ্ন থাকবে 15টা, আর 2 নাম্বারের প্রশ্ন থাকবে 5টা। তাহলে 5 2 10 আর 15, তাহলে হয়ে গেল তোমার 25 থাকবে ভৌত বিজ্ঞান থেকে। বেসিক ইংলিশ, এই গ্রামার ভোকাব এই পোর্শন থেকে 1 নম্বর, 15 গুণ 1, অর্থাৎ 15 মার্কস থাকবে বেসিক ইংলিশ থেকে। ম্যাথামেটিক্স 10th স্ট্যান্ডার্ড লেভেলের, এইটা সহজ রেখেছে, 10টা ম্যাথ থাকবে 10 নাম্বারের জন্য। তারপরে জেনারেল নলেজ জিকে, এখান থেকে কি কি জিকে আসে? ব্লু সিটি কাকে বলা হয়, যোধপুরকে বলা হয়। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প মানে ফ্লোরেন্স নার্সিং এর জননী কাকে বলা হয়ে থাকে, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, বিভিন্ন বেসিক জিকে, কোন গ্রহকে যমজ গ্রহ বলা হয়ে থাকে, এই ধরনের প্রশ্ন, সেটা আমরা শিখিয়ে দেব। তাহলে 10 নাম্বার জিকে আর 5 নাম্বার রিজন। এবার তোমরা যারা এইচএস দিয়েছো এখনো পর্যন্ত, খেয়াল করে দেখবে জীবন বিজ্ঞানের সাথে তোমরা পরিচিত বইয়ের মধ্য থেকেই, ফিজিক্যাল সায়েন্সও, বেসিক ইংলিশ গ্রামার ভোকাব পোর্শন জানো,
কিন্তু এই ম্যাথও জানো, কিন্তু যে দুটো তোমার এখানে সংযোজন সেটা হচ্ছে এই 15টা নাম্বার, সেটা হচ্ছে তোমার 10 জিকে আর 5 হচ্ছে রিজনিং। এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবারে দেখো তোমাকে এমসিকিউ টাইপ প্রশ্ন দেবে, মানে একটা প্রশ্ন 4টে অপশন। যেমন ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? অপশন থাকবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা। তো সঠিক উত্তর তোমাকে করতে হবে। তো এই হচ্ছে 4টে অপশন বেসড এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে। 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা সময় পাবে তুমি পরীক্ষাটা দেওয়ার জন্য। কোশ্চেন্স উইল বি আস্কড ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষাতেই প্রশ্নপত্র থাকবে, এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড রিজনিং। বেসিক ইংলিশ আর রিজনিং এই দুটো কিন্তু, বেসিক ইংলিশ এইটা আর রিজনিং এই দুটো কিন্তু ইংরেজিতেই থাকবে, মনে থেকে যান। এবারে দেখো আমাদের যদি ব্যাচে তুমি জয়েন করো তোমার ফিস কত লাগবে অ্যান্ড কিভাবে পড়বে। ব্যাচ অলরেডি রানিং, এখন আমি আবার নতুন ব্যাচ যেটা শুরু করব সেটাতে জয়েন করলে কিন্তু পরীক্ষার আগে কিন্তু সিলেবাস শেষের একটা চাপ আছে, সেটা আমার শর্ট ব্যাচ হবে। আর এই ব্যাচটা যেটা আমি তোমাকে রিকমেন্ড করছি, এই ব্যাচটা রানিং ব্যাচ, যেখানে 4 মাসের ব্যাচ ছিল, এটা বেসিক্যালি ইন ডেপথ ডিটেলে পড়ানো হয়েছে। ওকে, তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তুমি যদি এই ব্যাচটাতে জয়েন করো তুমি কি বেনিফিট পাবে এবং ফিস কত। এবং আমাদের ব্যাচে 2-4 জন ছেলে মেয়ে নয়, বহু ছেলে মেয়ে আমাদের কাছে পড়াশোনা করে। তো সবার প্রথমে দেখো সিলেবাসে তাহলে লাইফ সায়েন্স পড়তে হবে, ফিজিক্যাল সায়েন্স পড়তে হবে, ম্যাথ পড়তে হবে 10th স্ট্যান্ডার্ড লেভেল থেকে, ইংলিশ, জিকে, রিজনিং এটা 12th স্ট্যান্ডার্ড লেভেলে। অর্থাৎ মেইন যে সায়েন্স গ্রুপ, সায়েন্স কিন্তু তোমার 10th লেভেলের পড়লেই হবে, 10th লেভেলের, এটা নোটিশে লেখা থাকে। এরপরে আসে আমাদের এই যে ব্যাচের পোস্টারটা চিনে রাখো, এই ব্যাচের ফিস কত। ব্যাচের শুরু হয়ে গেছে 16-12 থেকে, স্যার এখন যদিও মার্চ চলছে শেষের পথে, আমি যদি এখন জয়েন করি প্রথম থেকে সব ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রেকর্ডেড ক্লাসে আরো তোমার সুবিধা কি, ক্লাসের স্পিড বাড়িয়ে তুমি দেখে নিতে পারবে 1.2x 1.5x। ওকে, সময়টা কম লাগবে। এটা 4 মাসের ব্যাচ এবং 12 মাস ভ্যালিডিটি, মানে আজকে যারা আগে ভর্তি হয়েছে তাদের আগে আগে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তুমি যদি আজকে ভর্তি হও এখন থেকে নেক্সট 12 মান্থ তুমি এই ব্যাচটির ভ্যালিডিটি পাবে। বোঝাতে পেরেছি? এই ব্যাচের প্রাইস ছিল আমাদের এমআরপি 4400, বাট এটা কখনোই তোমাকে পে করতে হবে না, কারণ টিডব্লিউএস অ্যাফোর্ডেবল এডুকেশন প্রোভাইড করছে। তো আমাদের এই ব্যাচটির দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবে এই ব্যাচ বর্তমানে আমাদের অফার প্রাইস চলছে। অফার প্রাইস 60% অফ, এই এমআরপির উপরে 60% অফ দিয়ে 1760 চলছে প্রাইস, যেটাতে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। বাট এটাও তোমার লাগবে না, তুমি যদি এই ভিডিওটা দেখে টিডব্লিউএস একাডেমি অ্যাপে গিয়ে ভর্তি হও তাহলে এখন আরো 60% নয় 65% অফ, ন্যূনতম চার্জ সেটা হচ্ছে 1540। তুমি ওয়েস্ট বেঙ্গলে আরো অন্যান্য ব্যাচ দেখবে, নাম্বার অফ টিচার দেখবে, কতজন টিচার পড়াচ্ছেন, সপ্তাহে কদিন ক্লাস নিচ্ছেন, এই পার্থক্যটা কিন্তু হবে, কারণ আমাদের প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার। এবং সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, সেইভাবে রুটিন। অনেকে প্রশ্ন করো যে স্যার সপ্তাহে কদিন ক্লাস, সপ্তাহে ডেলি ক্লাস আমরা বলি, কারণ ছেলে মেয়েদের এনগেজ রাখতে হবে। তো ব্যাচে কিভাবে যুক্ত হবে দেখিয়ে দিই। টিডব্লিউএস একাডেমি এই হচ্ছে আমাদের অ্যাপ, যে অ্যাপ তুমি গুগল প্লে স্টোর, আইফোন হলে অ্যাপেল স্টোর, কিংবা কম্পিউটার ল্যাপটপ থেকে করতে গেলে twsacademy.in এই ওয়েবসাইটে বা এই অ্যাপ মোবাইলে ইনস্টল করে রেজিস্টার করবে, লগ ইন ফোন নাম্বার বসিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করছো, করে পেইড কোর্স অপশনে চলে যাবে ব্যাচে যুক্ত হওয়ার জন্য। যাওয়ার পরে তোমার সামনে সমস্ত, এটা লগ ইনের স্টেপ দেখানো হয়েছে। যখন নতুন ইউজার আসবে প্রথমবারের জন্য রেজিস্টারে ক্লিক করবে, আর দ্বিতীয়বার যখন আসবে লগ আউট করলে লগ ইন করতে হবে, ফার্স্ট টাইম রেজিস্টার করতে হয় নাম টাম বসিয়ে। তো পেইড কোর্স বাটনে ক্লিক করবে, পেইড কোর্স অ্যাপ ওপেন হলে এরকম হ্যালো আলামিন রহমান, যেমন আমার নাম এসছে তেমনি হ্যালো বলে তোমার নাম আসবে, তুমি পেইড কোর্সে ক্লিক করবে, করলে সমস্ত ব্যাচ খুলে যাবে। আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, পুলিশের ব্যাচ পাবে, এসএসসির ব্যাচ পাবে, রেলের ব্যাচ পাবে, ওখানে খুঁজবে এএনএম জিএনএম এর ব্যাচ পাবে। তো সেখানে এএনএম জিএনএম এর ব্যাচের নিচে এরকম ব্লু কালারে বাই নাও বাটন পেয়ে যাবে, বাই নাও। তো বাই নাওতে চলে গেলেই তুমি পেমেন্টের অপশন পেয়ে যাবে। তো এটা তো খুব ইজি বিষয়, আমি তোমাকে ফোন থেকেও একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তারপর আমি বাকি কথা বলছি। সবার প্রথমে দেখো আমি জুম ইন করে নিলাম, দেখো ভালো করে দেখো, এই হচ্ছে আমার অ্যান্ড্রয়েড মোবাইল। স্ক্রিনের দিকে যদি দেখো এই হচ্ছে আমার অ্যান্ড্রয়েড মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল ওপেন করলাম, ওপেন করার পরে এই যে পেইড কোর্স এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে একবার খুঁজে দেখে নেবে কোথায় এএনএম জিএনএম আছে। আমি দেখতে পাচ্ছি এই যে এএনএম জিএনএম ব্যাচ, এই যে আমি দেখতে পাচ্ছি এই যে এএনএম জিএনএম লেখা ব্যাচ আমি দেখতে পাচ্ছি, তুমিও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমরা যেটা করব, এই যে এএনএম জিএনএম লেখা যে ব্যাচ আমরা দেখতে পেলাম এর উপরে ক্লিক করব। কোথায়? এই যে এএনএম জিএনএম 1540 ফিস করে দেওয়া হয়েছে।
ভ্যালিডিটি কিন্তু 12 মাস ভ্যালিডিটি পাবে। নিচে বাই নাও বাটন, বাই নাওতে ক্লিক করবে। ক্লিক করলে দুটো অপশন পাবে, পে অনলাইন, স্ক্যান কিউআর। পে অনলাইন মানে হচ্ছে তোমার যদি ফোনপে গুগল পে ডাইরেক্ট থাকে সেখান থেকে পে করতে গেলে পে অনলাইন, আর যদি সেসব না থাকে স্ক্যান কিউআর এ ক্লিক করবে, তোমার সামনে এরকম কিউআর ওপেন হবে। এই কিউআরটা তোমার বাবাকে, দাদাকে বা অন্য কোনো অভিভাবক যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তাকে বলবে স্ক্যান করে পেমেন্ট করে দাও। অর্থাৎ তুমি তখন এখানে চুপচাপ থাকবে, এটা করার জন্য 4 মিনিট মতো সময় পাওয়া যায়। যেই তোমার পেমেন্ট হয়ে যাবে চুপচাপ থাকবে, দেখবে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে হবে না, এই হোমের পাশে নিচে দেখবে এখানে মাই কোর্স অপশন আছে, এই মাই কোর্সে চলে যাবে। এখানে তুমি যে ব্যাচটি পারচেস করবে এরকম চলে আসবে, সেখানে গিয়ে তুমি পরপর ক্লাসগুলো দেখতে পাবে। বুঝতে পেরেছো? তো খুব সিম্পল স্টেপ আমরা সহজভাবে বিষয়টাকে রেখেছি। এটা গেল ব্যাচের কথা। এবারে দেখো বৈশিষ্ট্য কি, সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস, ডেইলি লাইভ ক্লাস। এখন যুক্ত হলে এখনো ক্লাস চলছে, কিন্তু তোমরা 1 নম্বর থেকে শুরু করবে। তোমরা এখন জয়েন করলে ক্লাস নম্বর 1 থেকে কন্টিনিউ করবে, এটা কিন্তু জরুরি কথা। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, প্রতিটি সাবজেক্টের অধ্যায়, ইচ এন্ড এভরি টপিক কভার করা হবে। প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, যতবার খুশি ততবার দেখতে পারবে। প্রতি লাইভ ক্লাস মিস করলে রেকর্ড দেখার সুযোগ। তো যারা এখন ভর্তি হবে আগের ক্লাস মিস করেছো, তো তুমি 1 নম্বর থেকে সব পরপর পুরো এইগুলো কিন্তু 12 মাস তোমার কাছে ভ্যালিডিটি থাকে। সেই 12 মাস তুমি যতবার চাইবে ততবার ক্লাস কিন্তু প্লে করে দেখতে পাবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস আমাদের থাকে কিছু চ্যাপ্টার করানোর পরপরই। বিষয়ভিত্তিক মক টেস্ট, তোমরা এর মধ্যে ফুল মক টেস্টও পেয়ে যাবে এবং সাবজেক্টিভ মক টেস্ট পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষকরা যারা দীর্ঘদিন থেকে এই প্রফেশনে পড়াচ্ছেন, তুমি একবার সার্চ করবে গুগলে এই TWS একাডেমি বা দা ওয়ে অফ সলিউশন। TWS এর ফুল ফর্ম হচ্ছে দা ওয়ে অফ সলিউশন, যেটা আমাদের মেইন চ্যানেল, মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তো সার্চ করলে বুঝতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলে আমরাই প্রথম সেই ব্যাক ইন 2017 থেকে এই কাজ করে আসছি, আর আজ হচ্ছে 2025-এর ব্যাচের কথা আমি বলছি। সুতরাং তোমরা নিঃসন্দেহে জয়েন করতে পারো, এতটুকু প্রমিস করতে পারি তোমরা কোয়ালিটি কন্টেন্ট পেয়ে যাবে। সো কেউ যদি তোমাকে আমাদের এই ব্যাচ মনে করো 1540, আজকাল ইউটিউব সোশ্যাল মিডিয়া জগতে এটা হয়, কেউ অফার করছে না না তোমরা চলে এসো, আমি তোমাদেরকে 400 টাকায় পড়িয়ে দেবো, 500 টাকায় পড়িয়ে দেবো, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই কোয়ালিটির, এবং এই সামান্য এই কম্প্রোমাইজ করতে গিয়ে যেন নিজের ক্যারিয়ারে যেন ইনভেস্টমেন্টটা রং ইনভেস্টমেন্ট না হয়। সো রাইট জায়গায় রাইট টিচারের কাছে তুমি পড়ছো কিনা এটা কিন্তু অত্যন্ত জরুরি। সো রিভিউটা দেখে নেবে, মোদ্দা কথা হলো তুমি ভালো বুঝতে পারছো কিনা যে টিচারের কাছে ভর্তি হবে। তো এইভাবে ভর্তি হয়ে নেবে, ভর্তি হয়ে গেলে এই যে হোমের পাশে মাই কোর্সে ব্যাচ পেয়ে যাবে। আর এটা আমাদের হেল্পলাইন, সোম থেকে শনি খোলা থাকে, আর সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম এনগেজ পাবে, বিকজ আমাদের বহু ছেলে মেয়ে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে। এই কারণে আমি তোমাকে কন্টেন্টও চাইলে দেখাতে পারি, যদি আমি এখানে আমাদের ওয়েবসাইট খুলে ANM GNM এর ব্যাচের কন্টেন্টও আমি তোমাকে খুলে দেখাতে পারি। যেমন রিজনিং তোমরা প্রথমবারের জন্য ফেস করবে, তো রিজনিং এর কন্টেন্ট কেমন পড়িয়েছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ANM GNM এই 1540 প্রাইস, আমি ভিউ কন্টেন্ট আমার পারচেস করা আছে এই অ্যাকাউন্টে, তাই লগ ইন করতে পারছি। তো ব্যাচে ঢুকলে প্রথমে এরকম ক্লাস রুটিন পেয়ে যাবে, ব্যাচে ঢুকলে প্রথমে এরকম ক্লাস রুটিন পেয়ে যাবে। এই হচ্ছে ক্লাস রুটিন। মিনাজুল স্যার লাইফ সায়েন্স, MKD স্যার ম্যাথসে থাকবেন, আচ্ছা MKD স্যার ম্যাথস, আরাবুল স্যার GK, অর্পিতা ম্যাম রিজনিং, মিজান স্যার ইংলিশ, ডাল্টন স্যার ফিজিক্যাল সায়েন্স। অর্থাৎ তোমাদের যে কটা সাবজেক্ট সে কটা টিচার আমাদের এই ব্যাচে রয়েছে। বোঝাতে পেরেছি? সুতরাং এই এত কিছু খুলে দেখাচ্ছে এই কারণে যাতে তোমরা ভালো করে বিষয়টা বুঝতে পারো। এখানে লাইফ সায়েন্স ক্লাস হয়ে গেছে, ফিজিক্যাল সায়েন্স হয়ে গেছে, রিজনিং এর আমি তোমাদেরকে একটা কন্টেন্ট দেখাই। যেমন এখানে একটা টাইপ রয়েছে নন ভার্বাল কিংবা মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, যে কোনো যেটা বলবে সেটা খুলে দেখাতে পারি। তো এটা খুলছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ। তো মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, আয়নার যে প্রতিবিম্ব যেগুলো হয়, তো এই যে আয়নাতে দেখছি এক ডান দিক বাম দিক যে চেঞ্জ হয় সেই বিষয়। তো ম্যাম কি সুন্দর করে ধরে ধরে বিষয়টা শিখিয়েছেন তোমাদেরকে। তোমরা যখন ক্লাস করবে বা এখান থেকে যখন প্রশ্ন আসবে, কেমন কেমন প্রশ্ন আসবে সব তোমরা শিখতে পারবে এই ব্যাচটা জয়েন করলে। সো এখান থেকে রিজনিং আর জিকেতে এই যে 10 আর 5 15টা নাম্বার পাক্কা তুমি তুলে আনতে পারবে। যেমন দেখো এখানে একটা চ্যাপ্টার লেটার সিরিজ, সংখ্যা শ্রেণী, যে যেটা লেটার সিরিজ আছে, তারপরে বর্ণের অক্ষরের ক্রম যাকে বলা হয়ে থাকে, কত সুন্দর করে এই যে 26টা লেটারকে যেভাবে আমরা কোড করে মনে রাখি, পুরো সিস্টেম করে তোমাকে শেখানো হবে, পুরো সিস্টেম করে শেখানো হবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই কাজটাই করছি। যেমন তোমাকে আমি
জিকে ক্লাস দেখাতে পারি, জিকে ক্লাসের কন্টেন্ট কেমন হয়, লাইফ সায়েন্স কেমন হয়। আচ্ছা লাইফ সায়েন্সের সব থেকে বেশি থাকে, লাইফ সায়েন্সটা একটু দেখায়। চ্যাপ্টার ওয়াইজ দেখো, কোষের গঠন, চ্যাপ্টারগুলো না, কোষের গঠন, সালোক সংশ্লেষ, পুষ্টি, বিপাক পরিপাক, কোষচক্র, ক্যান্সার, সংবহন রক্ত, চলন গমন, রেচন জনন, ভাইরাস, ব্যাকটেরিয়া, স্নায়ুতন্ত্র, মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মানব মস্তিষ্ক, চোখের গঠন, প্রচুর 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 চ্যাপ্টার করানো হয়। যে কোনো আমি এরকম কন্টেন্ট ওপেন করব এবং তোমরা দেখতে পাবে কতটা কোয়ালিটিফুল বিষয় আমরা প্রোভাইড করি। সো মানব মস্তিষ্ক এবং চোখ, তো এই যে কন্টেন্ট দেখো, কন্টেন্টের লেভেলটা দেখো, এরকম করে স্মার্ট বোর্ডে ডিজিটালি আমরা পড়াই, বুঝতে পেরেছো? পুরো ছবি সহ, সেরিব্রাম, গুরু মস্তিষ্ক, তারপরে চলে আসছে সেরিব্রাল কর্টেক্স, তো এরকম প্রচুর, এবং হাইলি কোয়ালিফাইড টিচারদেরকে দিয়ে এবং সাথে সাথে প্রশ্ন উত্তর করানো। তেমনি ফিজিক্যাল সায়েন্সেও তাই, সব সাবজেক্টেরই কন্টেন্ট আমি দেখাতে পারি, নো ডাউট। ফিজিক্যাল সায়েন্সও একটা দেখিয়ে দিই সব যখন খুলছি, তারপর জিকে দেখাবো। তো যেমন এখানে দেখো একটা চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি ওপেন করছি। ফিজিক্যাল সায়েন্সে তোমাদেরকে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেই তালিকাটা, তো এখানে তোমাদের কার্যক্ষমতা, যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জি যেটাকে বলা হচ্ছে, কার্য কি, কার্যের ওপরে কি কি, এগুলো সব ক্লাস পেয়ে যাবে, প্লাস ভিডিও পেয়ে যাবে একক দিয়ে সহ, যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা ঠিক পড়ানো হচ্ছে, ডোন্ট ওয়ারি। এবং ফাইনালি জিকেটা দেখিয়ে আমি শেষ করব আজকে। জেনারেল নলেজের ক্ষেত্রে যে কোনো একটা ওপেন করি, জিকে। আচ্ছা, এটা সংবিধানের ওপর থেকে প্রশ্ন আছে, এটা এইটাতে সংবিধান কবে গৃহীত হয়, কবে কার্যকর হয়, গণপরিষদে, তোমাদের সব অনলাইনার টাইপের। তোমাদের এরকম প্রশ্ন আসবে যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর। খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল, 7 জন ছিল। তো এরকম সব মুখস্থ করতে পারবে। তো যাও, অ্যাডমিশন নাও এবং ভালো করে প্রিপারেশন নাও। এএনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ, এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ 2025 এর। অল দ্য বেস্ট। কোনো ডাউট থাকলে প্রয়োজনে আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করে নেবে, নিচে স্ক্রলও হচ্ছে এখানে হেল্পলাইন নম্বর, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আগে রিপ্লাই পেয়ে যাবে। ওকে।